আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পার্ট 4 ডালিম কুমার ও কঙ্কাবতী। এক রাজপুত্র নাম ডালিম কুমার, তার আছে এক পঙ্কিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতী, কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো, পৌঁছালো রাক্ষসপুরীতে। ওঠো কঙ্কাবতী! রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতী মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো, আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এক্ষুনি তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। খাও মাও খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। ডালিম কুমার তারা তরবারি বের করল। এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতী ছিল অনেক সাহস। পালকের নিচে থেকে সে একটা কৌটা বের করল। ঘ্যাচাং! কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।